অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। মায়াপুর শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। প্রথমেই পরমারাধ্য গুরুদেবের রাতুল চরণে জানাই পূর্ণুণ্ঠিত দণ্ডবৎ প্রণাম। এরপর সমস্ত আচার্যগণ, সমস্ত ভক্তবৃন্দ, সমস্ত মাতৃমণ্ডলী ও গুরু ভ্রাতাগণকে জানাই দণ্ডবৎ প্রণাম। প্রতিবার এই চ্যানেলে যেমন একাদশীর ব্রত মাহাত্ম্য আলোচনা করি, এবারও তার অন্যতা হবে না। আর এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মূল বিষয় এবার ফিরে যাওয়া যাক। আজ আমরা শুনব মাধব মাস এবং মাঘ কৃষ্ণপক্ষিয়া ষট তিলা একাদশী ব্রত মাহাত্ম্য। ভবিষ্যত্তর পুরাণে দালভ্য ঋষি পুলস্ত্য ঋষি সংবাদে এই ষট তিলা একাদশীর মাহাত্ম্য দ্রষ্টব্য। ঋষি দালভ্য পুলস্ত্যকে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, এই জগতে কোন জীব জ্ঞাত ও অজ্ঞাত সারে যদি ব্রহ্মহত্যা, গো হত্যারূপ মহাপাপ বা অন্য কোনো কর্মরূপ পাপ কার্যে লিপ্ত হয়, অবশ্যই তাদের নরক প্রাপ্তি ঘটে। কিন্তু কি করলে তারা নরক থেকে উদ্ধার পেতে পারে? কৃপাপূর্বক বলুন। পুলস্ত্য ঋষি বললেন, হে মহাভাগ, মাঘ মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীতে প্রাতঃ স্নানান্তে শ্রদ্ধাপূর্বক ভগবানের পূজার্চন করতে হয় এবং অর্ঘ্য প্রদানকালে বলতে হয়, হে কৃষ্ণ, হে জনার্দন, তুমি সকলের পাপ হরণ করতে পারো, তুমি পাপীদের মুক্তিদাতা। যারা ভবভীত সংসার সাগরে হাবুডুবু খাচ্ছে, তাদের তুমি রক্ষা করো। আমার এই অর্ঘ্য লক্ষ্মী সহ তুমি গ্রহণ করো। পূজান্তে ভক্ত ব্রাহ্মণকে যথাযথ বস্ত্র, পাদুকা, ছত্র, জলপাত্র এবং শক্তি অনুসারে কৃষ্ণবর্ণ গাভী ও তিল দান করতে হয়। ওই তিল খেতে বপন করলে যত তিল উৎপন্ন হয়, তত বৎসরকাল স্বর্গলোক লাভ ঘটে। তিল দ্বারা হোম, তিল শরীরে ধারণ, তিলে স্নান, তিল জলে তর্পণ, তিল দান ও তিল ভোজন, এই প্রকার বিধানে পাপ নষ্ট হয়। সেই কারণে এই একাদশীর নাম ষট তিলা। প্রাচীনকালে এক ব্রাহ্মণী নিষ্ঠা সহকারে নিরত ভগবত পূজার্চন করত। নিত্য শ্রীকৃষ্ণ ব্রতাদি পালনে তার শরীর ক্ষীণ ও দুর্বল হয়ে গিয়েছিল। সেই ব্রাহ্মণী বহু লোককে অর্থ, সম্পদ ও গৃহাদি নির্মাণ করে সাহায্য করেছিল, কিন্তু কোনো ব্রাহ্মণ, ভক্ত, সাধু ও দেববৃন্দকে অন্ন দানে তৃপ্ত করেনি। বহুকাল ধরে ভগবানের পূজা করে শরীরটা ক্ষীণ করেছিল, কিন্তু ক্ষুধার্ত ব্যক্তিকে কিছু অন্ন দান না করায় ভগবান ছদ্মবেশে এক কাপালিক রূপ পরিগ্রহ করে ভিক্ষাপাত্র হাতে নিয়ে ব্রাহ্মণীর নিকট ভিক্ষা চাইলেন। ব্রাহ্মণী বললেন, আপনি কে? কোথা থেকে এসেছেন? ভগবান কোনো কিছু উত্তর না দিয়ে বললেন, আমায় কিছু ভিক্ষা দিন। ব্রাহ্মণী ক্রুদ্ধা হয়ে একটা বড় মাটির পিণ্ড তার ঝোলায় দিল। সেই ব্রতচারিণী ব্রাহ্মণী যথেষ্ট পুণ্য সঞ্চয় করে উন্নত লোকে গেলেও, তথায় সুন্দর বাড়ি ঘর বিষয় সম্পদ পেয়েও খাবার সময় এক মুঠো অন্ন ভাগ্যে জোটেনি। ক্ষুধার জ্বালায় কাতরা হয়ে ব্রাহ্মণী তখন ভগবানের শরণাপন্ন হল। ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, হে ব্রাহ্মণী, তুমি যেভাবে মর্তলোক হতে এখানে এসেছ, সেইভাবে গৃহে ফিরে যাও। যখন স্বর্গের দেবীগণ তোমার বাড়িতে কৌতূহলবশত তোমার কাছে আসবেন, তখন তুমি তাদের নিকট ষট তিলা একাদশীর মাহাত্ম্য জিজ্ঞাসা করবে।
ব্রাহ্মণী বাড়িতে ফিরে এসে রুদ্ধ দ্বারে অনাহারে দিন কাটাতে লাগল। সত্যি সত্যি স্বর্গের দেবীগণ কিছুদিন পরে ব্রাহ্মণীর গৃহে উপস্থিত হলেন। তারা বললেন, হে সুন্দরী, আমরা তোমার দর্শনের জন্য এসেছি, দরজা খোলো। ব্রাহ্মণী বলল, আপনারা যদি ষট্টিলা একাদশীর মহিমা বলতে পারেন তাহলেই আমি দরজা খুলব। তখন দেবীদের মধ্যে এক দেবী ষট্টিলা একাদশী মহিমা কীর্তন করলেন। তৎশ্রবণে তুষ্টা ও পরিতৃপ্তা হয়ে ব্রাহ্মণী দরজা খুলে দেবীগণকে প্রণাম করল। দেবীগণের উপদেশ অনুসারে ব্রাহ্মণী ষট্টিলা একাদশী পালন করেছিল। অতঃপর সেই ব্রাহ্মণী প্রচুর ধনধান্যে রূপ ও লাবণ্যে পূর্ণ বস্ত্র ও সুবর্ণাদির অধিকারিণী হয়ে তার দুর্ভাগ্য দরিদ্রাদি দূর হল। দেহান্তে ভগবদ্ধাম প্রাপ্ত হল। সুতরাং এই ব্রত অবশ্যই নরমাত্রে পালনীয়। তো এই ছিল আজ ষট্টিলা একাদশীর ব্রত মাহাত্ম্য। এই রকম আকর্ষণীয় ভিডিও পেতে আমি শচীনন্দন অবশ্যই আপনাদের সামনে আবার উপস্থিত হব। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, আর কৃপা করুন আমাদের যেন হরিভক্তি হয়, গুরুপাদ পদ্মে যেন মতি থাকে। জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের জয়। জয় আপর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং তৎশাখাসমূহ সমস্ত গৌড়ীয় মঠের জয়।